সামনে কি মনে হয় পেঁয়াজের দাম কোন দিকে যাচ্ছে? একটু বাড়বে। একটু বাড়বে হ্যাঁ, সামনে। একটু বাড়তি। কৃষকের কি অবস্থা এখন দেশি কৃষক পেঁয়াজের? তো খুব ভালো আছে। ভালো নাই বলে তারা কয় দিই? তারা তো কইবই। তারা তো বলে যে ভাই এই যে সামনে তাকান, লস লস, কৃষক লস, সামনে তাকান। হ্যাঁ, কৃষক লস। তারা তো বলতেছে যে ভাই আমরা এই ব্যবসা করবো না। 38-35 টাকা দামে আমাদের হয় না। চলে না। না, কৃষক তারা হয় না। 50-55 টাকা চাচ্ছে। তারা এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এখন বাজার একটু বাড়তি থাকা দরকার। জি জি, বাড়া দরকার। হ্যাঁ, একটু বাড়া দরকার, নাইলে তো কৃষক হয় না। জি জি, অবশ্যই আমরাও চাই যে পেঁয়াজের দামটা একটু বাড়ুক, মানে এই হ্যাঁ। দামে অনেকটা কৃষকেরা লস হচ্ছে। হ্যাঁ। তো এখন এই কৃষকের কি ঠিক দাম পাচ্ছে কাকা? না না, আর পাচ্ছে না। ইন্ডিয়ান পেঁয়াজের কি অবস্থা? অত বন্ধ। ইন্ডিয়ানের দরকার আছে বাংলাদেশে কোনো? আমাকে দরকার নাই। এই যে দেশি পেঁয়াজের স্বাদ বেশি না ইন্ডিয়ান পেঁয়াজের স্বাদ বেশি কাকা? দেশি। আপনারা থেকে শুনতে চাই সবাই দর্শকেরা। দেশি দেশি দেশিটার স্বাদ বেশি। ইন্ডিয়ান না হইলে চলে আমাকে। না এখন তো এই যে ইম্পোর্টে এই যে আপনার সীমান্তে পৌঁছে যাইতেছে ইন্ডিয়ান পেঁয়াজ। বন্ধ করিয়ে দেখ সরকার। আমাদের সরকার কি এখন কৃষকদের দিকে তাকাচ্ছে মনে করেন? হ্যাঁ, তাকাচ্ছে। তাকাচ্ছে অবশ্যই, যে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করে হ্যাঁ, দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি এই যে ব্যবসায়ীর সাথে কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম। আমরা এখন সরাসরি কথা বলবো ব্যবসায়ীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছি। আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কি অবস্থা? বাড়তির দিকে না কমতির দিকে? হ্যাঁ, পেঁয়াজের বাজার তো একেবারে পচিয়ে গেছে। পড়ে গেছে, কমে গেছে, কমছে। কমছে আবার। আমদানি কেমন? কমছে। আমদানি মোটামুটি, আমদানি তেমন একটা বেশি না। মোটামুটি আমদানি, বেশি নাই। আচ্ছা, আজকে কমলো কয় টাকা? আজকে কেজিতে 3-4 টাকা নাই। 3-4 টাকা নাই কেজিতে? মানে এতটা কমার কারণ কি কাকা? ওই চাহিদা বেশি। চাহিদা বেশি। আচ্ছা, উৎপাদন বেশি। কেমন বেচে কিনা কেমন চলে? আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন, আমি ঢুকিনি। আলহামদুলিল্লাহ ভালো চলে, আলহামদুলিল্লাহ ভালো চলে। আচ্ছা, এই যে নির্বাচনী মাস তো এটা, মানে যে নির্বাচনী মাস, রমজান মাস, এই মাসই সামনে একটু বাড়বে। জি, বাড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, রমজান একটু বাড়বে। কেমন দেখছেন বেচে কিনা কেমন এই মাসে? বেচা কিনা ভালো। ভালো, মোটামুটি ভালো আছে। আগের চেয়ে বাড়ছে তো বেচে আগের কিনা? চেয়ে বেচা কিনা ভালো। আচ্ছা, তো আমরা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি ভাই, এই যে খুবই ভালো পেঁয়াজ, এই পেঁয়াজটা আসছে কোথা থেকে? এটা আইছে মেহেরপুর। মেহেরপুরের পেঁয়াজ। আচ্ছা, মেহেরপুর, এটা নিয়ম না? হ্যাঁ, এটা নিয়ম। একটু কাদামাটি মেশানো আছে নিয়ম পেঁয়াজ। এটা বিক্রি হচ্ছে কত করে? মাত্র 30 টাকা। হ্যাঁ, 30 টাকা। মাত্র 30 টাকা? হ্যাঁ। আয় হায়, এত সুন্দর পেঁয়াজ ভাই, মানে উপরের শুধু খোসাটা চেঞ্জ করলেই তো একদম নতুন পেঁয়াজ হয়ে যাবে। 30 টাকা। মানে সবাই কইবে এটা ফরিদপুরের পেঁয়াজ। এই যে এটার দাম কত? এটা 30 টাকা চলে। 30 টাকা চলে। আর এই যে ফরিদপুরের পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা, খুবই ভালো সাইজের পেঁয়াজ, এগুলো বিক্রি হচ্ছে কত করে? ওইটা 38 টাকা। 38 টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি কেমন ভাই? আমদানি ভালো। আমদানি ভালো রয়েছে। আচ্ছা, তো এই যে পেঁয়াজ মার্কেট আমরা দেখতে পাচ্ছি ভাই, এই যে আজকে কত গাড়ি আসলো? আজকে 2-3 গাড়ি আসছে। 2-3 গাড়ি আসছে। 2-3 গাড়ি শেষ হইতে কদিন লাগে? একদিন শেষ হয়ে যায়? 2 দিন লাগে? না, 2 দিন লাগে। 2-3 দিন লাগে। আচ্ছা, তো এখন এই যে আপনার হল্যান্ডার যে পেঁয়াজগুলো, হল্যান্ডারের দাম কত করে? হল্যান্ডের কম। ওটা 32-33। হ্যাঁ, 32-33। 32-33 এরকমের দাম রয়েছে। আর সামনে কি মনে হয় পেঁয়াজের দাম কোন দিকে একটু যাচ্ছে? বাড়বে। একটু বাড়বে হ্যাঁ, সামনে। একটু বাড়তি। কৃষকের কি অবস্থা এখন দেশি কৃষক পেঁয়াজের? তো খুব ভালো আছে। ভালো নাই বলে তারা কয় দিই? তারা তো কইবই। তারা তো বলে যে ভাই এই যে সামনে তাকান, লস লস, কৃষক লস, সামনে তাকান। হ্যাঁ, কৃষক লস। তারা তো বলতেছে যে ভাই আমরা এই ব্যবসা করবো না। 38-35 টাকা দামে আমাদের হয় চলে না। না। না, কৃষক তারা হয় না। 50-55 টাকা চাচ্ছে। তারা এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এখন বাজার একটু বাড়তি থাকা দরকার। জি জি, বাড়া দরকার। হ্যাঁ, একটু বাড়া দরকার, নাইলে তো কৃষক হয় না। জি জি, অবশ্যই আমরাও চাই যে পেঁয়াজের দামটা একটু বাড়ুক, মানে এই দামে অনেকটা কৃষকেরা লস হচ্ছে। হ্যাঁ। তো এখন এই কৃষকের কি ঠিক দাম পাচ্ছে কাকা? না না, আর ইন্ডিয়ান পেঁয়াজের কি অবস্থা? অত বন্ধ। ইন্ডিয়ানের দরকার আছে বাংলাদেশে কোনো? আমাকে দরকার নাই। এই যে দেশি পেঁয়াজের স্বাদ বেশি না ইন্ডিয়ান পেঁয়াজের স্বাদ বেশি কাকা? দেশি। আপনারা থেকে শুনতে চাই সবাই দর্শকেরা। দেশি দেশি দেশিটার স্বাদ বেশি। ইন্ডিয়ান না হইলে চলে আমাকে। না এখন তো এই যে ইম্পোর্টে এই যে আপনার সীমান্তে পৌঁছে যাইতেছে ইন্ডিয়ান পেঁয়াজ। বন্ধ করিয়ে দেখ সরকার। আমাদের সরকার কি এখন কৃষকদের দিকে তাকাচ্ছে মনে করেন? হ্যাঁ, তাকাচ্ছে। তাকাচ্ছে অবশ্যই, ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করে হ্যাঁ, দিচ্ছে। বন্ধ করিয়ে দিয়েছে। এই জায়গাটা রসুনের বিষয়টা এখন
এই যে রসুন, রসুনের দাম মোটামুটি দাম মোটামুটি রয়েছে কাকা। এই যে ওটা 45, এই যে রসুনটা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই হ্যাঁ। ভালো সাইজের রসুন, এটা বিক্রি হচ্ছে কত করে? মাত্র 45। মাত্র 45 টাকা দরে বিক্রি হচ্ছে, আবারও কমে গেছে, পানির দাম হয়ে গেছে। আর এটা কত করে? এটা হলো 40, 42। আর এই যেখানে একটা বড় সাইজ আছে এটার দাম 55। আচ্ছা কাকা, আমাদের তো বলেন চায়না রসুনের বাজার কেমন? চায়না রসুনের বাজার একটু বাড়তি, কয় টাকা? 120, 30। আচ্ছা কাকা, এই চায়না রসুন কি বন্ধ করা যায় না দেশ থেকে? যাই, ইনপুট বন্ধ করে দিলেই হয়। তাহলে আমাদের এই দেশের কৃষকেরা তো প্রচুর মানে এই যে রসুন উৎপাদন করা হয়েছে এবার, নাকি? হুম। তো এখন এই যে ইন্ডিয়ান মানে যে চায়না রসুনের জন্য আমাদের দেশের কৃষকরা ঠিকভাবে দাম পাচ্ছে না রসুনের। হ্যাঁ। তো এখন এখন কথা হচ্ছে যে চায়না রসুন তো একটু বড় সাইজ, বড় এর জন্য size। একটু ভালো হয় অনেক। হ্যাঁ, মহিলাকেও হয়, কিন্তু মহিলাকেও করতে করতে ভালো হয় জি বড়টা। জি, এখন কিন্তু এই রসুনের জন্য কিন্তু দেশের কি কিছু করে তো শেষ। এটার দাম আপনার কয় টাকা হলে ঠিক হইতো? এই যে দেশি দেশি রসুনের দাম এইটা নরমালি থাকা লাগবে 60 টাকা। 60-70 টাকা থাকলে একটু ভালো হইতো, কি বলেন? তাহলে কৃষককে ভালো হইতো। কৃষকদের ভালো হইতো। আচ্ছা, আলু, তারপরে আলু। আলুর বাজার, আলুর বাজার কি অবস্থা? আলু তো পানির দাম। পানির দাম এই যে দেখতে পাচ্ছি এখানে এই যে দান মানে এটা আসছে কোথা থেকে? কোনটা? জয়পুরহাট। ওটা জয়পুর। জয়পুরহাটের দাম কত করে? ওই মাত্র 12, 13 টাকা। ভাই গত 2 সপ্তাহ আগেও তো আমরা দেখছিলাম 18-19 টাকা দাম চলে। তো এতটা কমার কারণ কি? আলুর আলুর উৎপাদন বেশি হইতেছে, আমদানি মানুষ বেশি খায় কম। আমদানি বেশি হইতেছে। হ্যাঁ, ভাই এই যে এখন এই মানে এগুলো তো লোকাল আলু বলতে গেলে আমরা Local, যেটা বুঝি local। লোকাল আলু। আচ্ছা, তো এখন ভালো জায়গাটা রয়েছে রাজশাহী, মুন্সিগঞ্জ, ওগুলো আসবে কবে? ওগুলো আরো প্রায় 15-20 দিন দেরি হবে। 15-20 দিন হবে এখনো। আচ্ছা, এবং আপনার এই যে পুরনো আলুটা? হ্যাঁ, পুরান আলু তো হইলো ওই যে স্যাকলো ট্যাবলেটের মতো, আর ওটার দাম বেশি। একটা ট্যাবলেটের মতো দাম বেশি এখন কেন? দাম বাড়বে কেন? বাড়তি। ওটা পুরান তো, তাই একটু দাম বেশি। ওগুলো পাওয়া খাইতে যায় না, ভালো। হাজার হাজার হোটেলে নেয় মানুষে ভর্তা টর্তা খাওয়ার জন্য। দাম কত করে? ওইটা 11 টাকা, 12 টাকা। 11-12 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ খোকন। এবং আদার বাজার কেমন? আদার বাজার মোটামুটি 105 টাকা পাইকারি। 5 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনাদের আড়ত নাম? ওটা আমাদের মায়ের দোয়া। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও দর্শক, ধন্যবাদ। আমরা এই যে ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দর দাম কত রয়েছে দর্শক। তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক।